জয়গুরু সুপ্রভাত। পরমপিতা রাতুল রাঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে আলোচনা দ্বীপরক্ষী গ্রন্থ থেকে পাঠ। 29 আষাঢ় বৃহস্পতিবার, 1362, 14 জুলাই 1955। প্রাতে শ্রী ঠাকুর জামতলার ঘরেই বসে আছেন। বাইরের প্রাঙ্গণে ঘাসের উপরে বিন্দু বিন্দু জলকণা জমে চিকচিক করছে। বর্ষা হয়ে গেছে কাল রাতে। ঘরের ভিতরে মায়েরা অনেকে আছেন। শান্তিদি, ননিমা, লক্ষ্মণ মা, সুশীলা মা, কালীষষ্ঠী মা, কালিদাসী মা প্রমুখ আছেন। ওদের সাথে কথাবার্তা বলছেন শ্রী ঠাকুর। কথা প্রসঙ্গে বলছেন শ্রী ঠাকুর, আধ্যাত্মিক তৃপ্তি মানে কোনো একজনকে ধরে সেবা করে তৃপ্তি পাওয়া। লক্ষ্মণ মা, আমার যত অশান্তি সব বাণীর বাবার, উক্ত মায়ের স্বামীর জন্য। তার জন্যই আমার এ পথে এগোনো হয় না। শ্রী ঠাকুর, তা হতে যাবে কেন? সে টাকায় উপায় করিছে, ইচ্ছা মতো খরচ করিছে, ওরকম ভাবতে নেই। শ্রীবৎস, চিন্তা, নল, দয়মন্তী এদের কথা স্মরণ কর। পরে শান্তির দিকে ফিরে বলছেন শ্রী ঠাকুর, মানুষ সাধারণত চলে কাম কামনা নিয়ে। স্ত্রী পুরুষে মিলে উপভোগ করে, কিন্তু সে মিলনে শান্তি দিতে পারে না। কারণ সে তো বেশ্যা মেয়ে লোক বা লম্পট পুরুষ সকলেই উপভোগ করতে পারে। আসল কথা হলো একান্নই অনুগতি। ওইটি থাকলে অন্যান্য সব দিকও সুনিয়ন্ত্রিত হয়ে ওঠে। কেমন পা ফেললে, কেমনভাবে হাতখানা নাড়লে, কেমনভাবে কথা কইলে, কেমনভাবে চললে আমার প্রিয় খুশি হবেন, এসব আপনা থেকেই তার ঠিক হয়ে ওঠে। সে প্রিয়ের অনুকূল চিন্তা, অনুকূল অনুসেবনা এইসব নিয়ে চলে। প্রতিকূল যা তা সে তখন বর্জন করে। ধরো তুমি সিগারেট খাও, কিন্তু তোমার স্বামী পছন্দ করে না যে মেয়ে লোক সিগারেট খায়। তখন তুমি এক লহমায় তা ছেড়ে দিতে পারো। তাতে তোমার একটুও কষ্ট হবে না। দেখবে আগে যে শান্তিতে ছিলে, এখন তার থেকে অনেক বেশি শান্তিতে থাকবে। একেবারে অন্য রকম। কী যে করে ফেলে সে ভাবাই অসম্ভব। তখন কাম উপভোগও ওই রকম হয়। প্রতি অঙ্গ লাগি কাঁদে, প্রতি অঙ্গ মোর, এমনতর হয়। ননিমা, তাকে ভালোবাসা মানে তো তিনি যা ইচ্ছা করবেন তাইতেই আমার সুখ। শ্রী ঠাকুর, আমার হয়তো একটা কিছু পাওয়ার লোভ আছে। তিনি যদি আমাকে তা দেন, তাহলে আমার দেখতে হবে তাতে তিনি কতখানি সুখী হচ্ছেন। আমি তোমাকে টাকা দেই, সে টাকা তুমি নিজে কত রকমের ব্যবহার করলে কি না করলে সেটা কথা নয়। ওই টাকা দিয়ে তুমি আমার কতখানি উপচয় করতে পারো তা দেখতে হবে। ভালোবাসা থাকলে এসব বোধ আপনা থেকেই আসে। যেমন কালীষষ্ঠীর হাতে আমি খাই না, এখন তাতে যদি সে দুঃখ পায় তাহলে তো হবে না। তার ভাবা উচিত আমি হাতে করে দিতে পারছি না, কিন্তু আমি তাকে দেব, লক্ষ জনম ধরে দেব। যার হাতে তিনি খেতে পারেন তার হাতে করেই তাকে দেব। এসব কথা করছি বটে, কিন্তু কথায় আর কামে বহুত তফাৎ। যার জাগে তার জাগে। ভালোবাসলে তুমি আর নিজের কথাই কবা না, তার কথাই কবা। কত রকমভাবে তার লাওজিমা সংগ্রহ করে কইতে থাকবা যে তার আর ঠিক নাই। শান্তিদিকে বলছেন, তুমি যে বিয়ে পাশ করেছো তখন আর তা বলবা না। বলবানে তার জন্য কতটুকু কি করতে পারছি। ওই যে লাইলি মজনুর কথা আছে, ওদের ভালোবাসা খুব জব্বর ছিল। সিরি ফারহাদের কাহিনীও ওরকম। এই সময় সুশীলদা এসে বসলেন। জামতলার পাঁচিলের ওপাশে এসে দাঁড়িয়েছেন হাউজারম্যানদা। এখান থেকে তাকে শ্রী ঠাকুর চেঁচিয়ে জিজ্ঞাসা করলেন, এই রে, এই রে, তোর শরীর কেমন আছে? হাউজারম্যানদা, সর্দি আছে। শ্রী ঠাকুর, তাড়াতাড়ি সারায় ফেল। ইতিমধ্যে শান্তিদি উঠে চলে গেলেন। সেদিকে লক্ষ্য করে শ্রী ঠাকুর, শান্তি চলে গেছে? ননিমা, হ্যাঁ, বললাম কাল সকালে আবার এসো, তোমার অনেক উপকার হবে। শ্রী ঠাকুর, ওই রকম করে কথা কইতে নেই। কইতে হয় যদি তুমি আসো তবে অনেক কথা হবে। তাতে তোমার উপকার হয়, আমারও উপকার হবে। কারোর দোষের কথা কইতে গেলে তোমার এই দোষ তা বলতে নেই, বলতে হয় আমরা এই দোষ করে থাকি। সুশীলা মা, শান্তি আমাকে জিজ্ঞেস করে আজকের কথাগুলো কেমন লাগলো আপনার। আমি বললাম রোজকার কথাই তো আমার ভালো লাগে। শ্রী ঠাকুর, তা নয়, রোজকার কথা তোমার ভালো লাগতে পারে, কিন্তু আর একজনের তা ভালো নাও লাগতে পারে। এক্ষেত্রে তুমি জিজ্ঞাসা করবে তোমার কেমন লাগলো। যখন সে কবে ভালো, তখন তুমি কবে আমারও ভালো লাগলো। তাতেই ভালো হয়। জয়গুরু বন্দে পুরুষোত্তম।